আজকে আম্মু আমাদের কাজ হলো দুই বোনকে ছাদ পরিষ্কার করার জন্য, আর আমরা তো ছাদ পরিষ্কার করতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমাদের হলো কি কাজ বলেন তো? আজকে হলো আমাদের ছাদ পরিষ্কার করতে আম্মু যেতে বলেছে। তো যেহেতু আমাদের ছাদে সিঁড়ি নেই, তাই হলো আমরা গাছদায় উঠি। কিন্তু কষ্টের একটা বিষয় ভাই, আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম, কারণ আগে ছিলাম একটু শুকনো একটা মানুষ, আর এখনও তো পুরাই মুটি মুটি হয়ে গেছি। গাছটা ওঠার সময় অনেক বেশি ভয় লেগেছিল। এখানে তো কারেন্টের তারে আমার চুল পেঁচাইছিল, আমি তো ভাবছি আর বেঁচে মনে হয় নিচে ফিরবো না। এখন আমার ভয় লাগে, বুঝছেন? আগে মরার কথা একটু বেশি বেশি চিন্তা করতাম, আর এখন আমার একটা ছেলে আছে, তো ওর কথা ভেবে আমার অনেক বেশি ভয় লাগে। যাই হোক, এরপর এই যে আমাদের গাছে কিন্তু এই যে আতা ফল হয়েছে, তাই আমার বোন দেখাচ্ছিল, আর আমি আবার নিচে পরিষ্কার করতেছিলাম। আমাদের ঘরের সামনে একটা আতা ফল গাছ এবং একটা বড় লিচু গাছ আছে। তো আমরা এই দেখেন ছাদে উঠে গেছি, আর ছাদে এত প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে কি বলবো। অনেক দিন যাবৎ ছাদে আসা হয় না, আর আজকে বিশেষ করে আমরা ছাদ পরিষ্কার করব এবং পানির ট্যাঙ্ক পরিষ্কার করব, কারণ প্রায় 1 বছরের মতো হয়ে গেছে পানির ট্যাঙ্কটা পরিষ্কার করা হয় না। যেহেতু আমি আর পরিষ্কার করতে পারি নাই, তা হয় পরিষ্কার করাও হয় নাই, আর ছোটো বোন তো একা একা করতে পারবে না। তাই এই যে হলো আমরা কিন্তু প্রথমে এই যে পরিষ্কার করে নিচ্ছি। এত বেশি জঙ্গল হয়ে গেছে কি বলবো, এত এত গাছ হয়েছে, এত এত জঙ্গল হয়েছে, তো একটু কাজ করলে এখন অনেক বেশি হাঁপিয়ে যাই। ভাই মোটা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোটা যে এত যন্ত্রণা আমি আগে জানতাম না। আগে যখন শুকনা ছিলাম তখন একটু মোটা হওয়ার জন্য অনেক বেশি আফসোস করতাম, আর এখন মোটা হয়ে আমার জীবনটা যায় আর আসে। একটু কাজ করলে অনেক বেশি হরণ হয়ে যায়, পানি পিপাস লাগে, আর একদমই কাজ করতে ভালো লাগে না। তো এখানে কিন্তু এই যে আমরা দুই বোনে কিন্তু এই যে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর অনেক বেশি ভয়ও লাগতেছিল, অনেকগুলো জঙ্গল হয়ে গেছে। আমার ছোট বোনের তো পুরো চুলকানি হয়ে গেছে এগুলা কাজ করে। তো এখানে আবার নারকেল গাছের ডালপালাগুলোও কেটে নিচ্ছি, এগুলা ছাদের ভিতরে ঝুলে থাকে, যেহেতু বৃষ্টি নামলে ছাদের পানি খাওয়া হয়, তাই সুন্দর করে শ্যাওলাগুলো উঠিয়ে নিব। আর দেখেন সে কত সুন্দর চিকনি চামিলে কত সুন্দর নাচানাচি করতেছে। আমি কিন্তু একটা সময় তার মতো এরকম শুকনা এবং চিকন ছিলাম, আমার বিয়ের সময়ও আমি এরকম ছিলাম, আর এখন তো একবারেই একটা হাতি হয়ে গেছি, মিনি হাতি হয়ে গেছি। যাই হোক, মোটা অনেক যন্ত্রণা ভাই, কিছু বলার নাই। কে কে মোটা আছেন আমাকে জানাবেন, আমার খুব বেশি কষ্ট মোটা হয়ে, আগের মতো যেন হয়ে যায় শুকিয়ে। তো এখানে 2টা নারকেল পেকেছিল, তো নারকেল দুটো এই যে আমরা বাড়ি দিয়ে পিটিয়ে পেরেছিলাম। তো এই যে নারকেল দুটো কিন্তু পাড়া হয়ে গেল, আর এই যে হলো আমাদের ছাদের ফাইনাল লুক। দেখেন কতটা সুন্দর করে আমরা ক্লিন করেছি। তো ছাদ পরিষ্কারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কি ছাদ পরিষ্কার করার লাগবে তাহলে আমাদের অবশ্যই একটা কল দিতে পারেন, আমরা যাই পরিষ্কার করে দিয়ে আসবো, বুঝছেন গাইস। আম্মুর কাছ থেকে আজকে 500 টাকা নিব। এরপর আমরা দুই বোনে কিন্তু এই যে নেমে গেলাম ছাদে থেকে, আর আমাদের অবস্থা কিন্তু দেখেন কি একটা অবস্থা হয়েছে। তো ঘাইমা টাইমা অবস্থা পুরাই খারাপ, আর আমি তো আমার ছেলেকে রেখে আসি ঘুম পাড়িয়ে। তো নিচে এসে একটু এই যে আমরা তেঁতুল মাখা খেলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, টাটা বাই বাই।